দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। আগের দিন তোমাকে ভালো করে চিকেনটাকে তেলাপিয়া কত করে নিলে? রান্না বান্নাটা কে করবে? নিখিল করবে না দিদি করবে? কে করবে রান্না বান্না? সকালবেলা উঠে ঘর দিদি এখানটা এসে বসেছে, এখানটা কি সবজি টবজি কাটা হয়েছে, সবজি ভেজিটেবল বলো তো, সবজি দিদি কাজ করছে আর ও এসছে কাজ বাড়াতে। কি তুমি সবজি কাটবে? তা কাটো বটি, কালকে বলছিল না বটি দাও, আজকে সেই বটিতে ও সবজি কাটবে। বটি চলো, খাওয়া হয়ে গেছে বা চলো। না না, গপুদাকে আজকে আর বাজার করতে যেতে বলতে পারবো না, ওরা আজকে দরকার আছে অফিসে। তো চলো আমি এখন বাজারে যাবো বলে এই যে রেডি হচ্ছে, ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে। এত জোরে জোরে টিভি দেখছে, ওখানে দাঁড়িয়ে দুটো কথা বলার মতন আমার সুযোগ নেই। আর এত পরিমাণে আমি সানস্ক্রিন মেখেছি, আমাকে তোমরা চিনতে পারছো? আমি নিজেকে জুতো চিনতে পারছি না। কি আমার জুতো কোথায়? এখানে একটু জুতোও নেই, এত প্রখর রোদ, আমার একটু বেরোতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। চলো, অনেকদিন মাছ বাজারে যায় না, মাছ টাছ কিছু নেই, তো মাছ টাছ কী কী কিনি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বুঝতে পারছো আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবেই। তো চলো, টাকা তোলা কমপ্লিট, এবার হলো বাজারে ঢুকতে হবে। আজকে মানে ওখানে না ইস্যু করে দিচ্ছে যে 2000 টাকা 500 টাকা কি উঠবে। এবার আমার তো ফার্স্ট টাইম, আমি তো প্রথমবার দেখছি যে আমার টাকার অ্যামাউন্ট লিখতে হলো না, এদিকে টাকা উঠে গেছে। আমার ভয় পেয়ে গেছে, আমার দাঁড়িয়ে আবার কনফার্ম হয়ে আসবে। আর মাছটা বলছে অনেকক্ষণ রোদে রয়েছে নাকি? নাকি এই তো কত রোদ, এটা কি পাশে বললে? দাদা ছবি কত দিও না, অত দিও না, অত দিও না, 500 দেবো, বেশি দেবো না। ওগুলো অনেক, আগের বার এগুলো অত খেয়ে পারি না, এগুলো বাটা। এটাও 500। ওটা আমাকে অত দিও না। চিতল মাছ বলছে ওটা নাকি 800 টাকা। আমি অত চিতল মাছ নেবো না, চিতল মাছ অত ভালো খাই না। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা রেখেছিস তো নাকি একটার পর একটা? ব্যাস এই 3টেই খাই, আর দিও না, বড় বড়। কত হচ্ছে দেখো, নাকি লাফাচ্ছে, কাটতে গেলেই তো বিপদ। কেটে দেবে না? ওটা মাছটার দাম 300 টাকা কেজি। কত কেজি হবে এটা? 2.5 কেজি। 3 3 6 আর পাশে আর হলো 2.5 ভালো মাছটা এখনো ভেসে বেড়াচ্ছে। তেলাপিয়া কত করে নিলে? কত করে নিলে? 160। বিপদন দেখো কিন্তু দাম, সবাই আসবে নিতে। মাছটাও কেটে দিচ্ছে বলে ওটা তেলাপিয়া খায় না। তুমি নাকি ভালো আছো? যেটা সাঁতার কাটবে সেই মাছের গন্ধ হবে, কাদা গন্ধ দিতে হবে। হ্যাঁ, ওর মাছ সাঁতার কাটবে। আমি বৌদিকে আগে হাফ দেবো, তারপর তোমায় দেবো। যাতেই তো ওজন হয়ে যায়। তুমি গাদা দাও, গাদা দাও, গাদা দাও, ফুল বাতি দাও। একদম বাজে মানে আমি বললাম যেটাতে আমার লস হয়, সত্যি আমার লস হয়, জিনিসটা দিয়ে দিল। 270। সেই ফিশ মার্কেটের মতনই এখানে এসে ঝগড়া করতে হচ্ছে। দাও, ওইটুকুই দাও। মাথাটা দিল না, দেখো। মাথা নিলে 300, মাথা না নিলে 400। না, মাথা পাশে ওরা দোকানদার আমাকে ফ্রিতে মাথা দিয়েছে। না, সে ফ্রিতে মাথা দিলে বাজি মাথা হবে। বাজি মাথা। এই মাছ এখন সাঁতার কাটতে হবে, এখন নড়বে চড়বে সেই মাছ। দেখো এদের ভালো মাছগুলো রেখে দেওয়া। কি করলো, পুরো কুচিয়ে দিল মাছটাকে। গাদার মাছ তো গাদার মাছ পেটি নিতে পারতাম, পেটি ভালো ছিল। এই পেটি 1 খন্ড দাও, নাহলে সে বরকে নিয়ে গিয়ে খাওয়াতে বসি আর এক ঢালাতে। আর ঘুম ভাঙেনি আজকে। দাদা এর মধ্যে এসেছিল, আমি বললাম একটু ইলিশ ফিলিশ নিয়ে আমাকে বললো, বলে কাটলা আজকে এগুলো ভালো হবে না, বড় মাছ দরকার ছিল। অতগুলো দিও না, অত ছোট ছোট মাছ। তুমি আমি বললাম ডালের সঙ্গে ভাজা খেতে দাম বেশি 880 টাকা। এবার ডালের সঙ্গে ভাজা খাবা, বেগুন দিয়ে। না না, অতগুলো দিও না। কত সব মিলে 880 টাকা হয়েছে না, 1200 টাকা মাছ ওটা নয়। এর আগে 700 না 800 করে নিয়ে গেছে। 1600 1800 2000 টাকা ইলিশ। হ্যাঁ, না তেল তেল করছে না। ছোট মাছগুলো নিয়ে বাদ দিলে, যদিও ছোট মাছগুলো হেভি মাছ ছিল। পিস তুমি বেশি বলছো আজকে। আগের দিন 100 টাকা করে পিস নিয়ে গেছে, আজকে তুমি সেগুলো কত করে বলছো? পিস কখনো হয়? ওই লোকটার কাছে তো বিক্রি করলে 200 টাকা। ছোট ছিল বা হয় করে নিও, নিচে কি করে 600 নিয়ে 200 টাকা দিও। 600 গ্রাম 210 হয়, 200 টাকা। তোমার কাছে কি 10 টাকা আমায় দিয়ে যেতে হবে নাকি? এরকম ব্যাপার বাদ দিয়ে দিলাম। তার জন্য তো লাস্টে আসি। লাস্টে আসলে কি দাম কম হয় নাকি? হ্যাঁ,
লাস্টে আসলে ফার্স্টে আসলে ভালো জিনিসের দাম। মাছ কাটলে রক্ত তো বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে, খারাপ হলে আমি নেবো না, টাকা দিয়ে নি দেবো। ও অনেকটা কি খুঁজছো তুমি? মাছ মাছ 2200 টাকা। কিন্তু মাছটা না ভালো না, জানো তো দীপক। মাছের সেন্ট বেরোচ্ছে দেখো না, আমি বলছি আলাদা ওরে বাবা কম পড়ে গেছে। আবার 2000 টাকা এখন তুলতে হবে, তারপর দীপকের মাছের টাকা মানে মেটাতে হবে। ওরা 2300 না 2400 টাকার মাছ হচ্ছে। ফার্স্টে আমার ওই যে চিতল মাছটা দিল না, ওইটাতে আমার গন্ডগোল হয়েছে। এমনিতেই চিতল মাছ আমি ভালো খাই না, তো তোমাদের গপুদা খাই, নিয়ে যাই, নিয়ে যে ওটারে খাওয়াবো। এইগুলো মাছ কাটাতে দাঁড়িয়ে আমার টাইম লাগবে। তোমাদের গোপুচন্দ্রকে ফোন করেছি, আসো। আগে দিয়ে গেলে তো হয়ে যেত, হতো, কিন্তু আমি ভাবলাম কি মাছ বাড়ি নিয়ে গিয়ে কাটাবো, তা ছাইটাই পাওয়া যায় না, তো ছাই ছাড়া হবে না। একা একাই মাছ টেনে নিতে পারবো না, তো ওদের গোপুচন্দ্রকে ফোন করেছে। চলো একটু লেবু নিতে হবে, লেবু নেই। আর সকালবেলা খাবে কি? এখন 12টা বাজে, সকালবেলা ব্রেকফাস্ট হয় না, একটা পাউরুটি নাও, ব্রেড নাও, ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই, স্যান্ডউইচের সব রয়েছে। তুমি কিছু খাবে না? তুমি কি উপোস? মুখটা দেখো, টেনে আনতে এরকম অবস্থা। কথাটা ভাবো তো, আমি দম নিতে পারছি না রে। কি করছে এই বাচ্চা? গুটু গুটু করতে ঘর দিয়ে নেমে পড়েছে। ঘড়িটা এখন প্রায় তোমাদের বেজে গেছে 1টার কাছাকাছি। ঘড়ির দিকে তাকানোর মতন টাইম আমার হাতে নেই, কারণ এখন চটপট করে এই সমস্ত মাছগুলোকে ধুয়ে মুছে ভাগ ভাগ করে রেখে দিতে হবে। আর তারপর তোমাদের লিটিল গোলকে স্নান করাতে হবে, কারণ 12:30টার পরে আমি না মেয়েকে স্নান করাতে সাহস পাই না, কারণ ওর এখন এমনিতেই ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ওর উপর আমাকে এখন না একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। আর আমাদের বাড়িটার ডিস্টেন্স মাত্র 2 থেকে 3 মিনিট হবে। হেঁটে যাও, দৌড়ে যাও, বাসে যাও, হেলিকপ্টারে উড়ে যাও, 2 মিনিটের বেশি লাগে না। কিন্তু কি হয় বলো তো, মাছ বাজারে যখন যায় না, তখন মনে হয় না ব্যাগটা ফাঁকা নিয়ে বাড়িতে আসি। এই স্বভাবটা আমার মায়েরও রয়েছে, আমি আমার শ্বশুরমশাকেও দেখেছি। আমার শাশুড়ি মা যদি বেঁচে থাকতো, হয়তো সে বাজারে যেত না। শুনেছি আমার শ্বশুরমশাই অনেক অনেক মাছ নাকি কিনে নিয়ে আসতো, মানে এক রকমের মাছ। ধরো যদি ট্যাংরা মাছ কিনতো, তাহলে হয়তো 5 কেজি ট্যাংরা মাছই নিয়ে আসতো, আর সেই ট্যাংরা মাছ 5 দিন বসে আমাদের বাড়ির লোকজনদের খেতে হতো। এই সমস্ত কথা এখন ইতিহাস, ছোটবেলা মেমোরি সবার কাছে গোল্ডেন মেমোরিজ হয়ে থাকে। আমার তো খুব ইচ্ছা করতো যখন মানে এই গোপুচন্দ্ররা ছোট ছিল, তখন যদি কাশ আমি ওদের সাথে থাকতে পারতাম, খুব মজা হতো, তাই না? আমার ছোট ননদ যেমন মাছ টাছ খায় না, বিয়ের পর ধরো 2-3 মাস পর থেকেও মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু বড় ননদ তো খায়। তাই ভেবেছি এই মাছ কিনেছি, ওকে একদিন ডাকবো, ও জামাইবাবু সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এই দেখো, গল্প করতে করতে তোমাদেরকে আমি বলতেই পারলাম না কি কি মাছ কিনেছি। এটা তো চিতই মাছ, এখানে আর মাছ রয়েছে, তার সাথে রয়েছে তোমাদের পাবদা মাছ, তারপর ওখানে চিংড়ি মাছ কিনেছি, তারপর আজকে না একটু তেলাপিয়া মাছ কিনেছি। তোমাদের গোপুচন্দ্র খায়, আমি খাই না। তেলাপিয়া মাছের পেটের ভেতর নাকি সীসা থাকে। যে দোকানদারকে বলেছি, বলে কি তুমি বৌদি এই সমস্ত আবিষ্কার করো কোথা থেকে? আমি তো মানে কি বলবো, আর ওদের সাথে আমি তর্ক করিনি। এখানে কিছুটা চিংড়ি মাছও নিয়েছি, চিংড়ি মাছের সব আমার কাছ থেকে 35 টাকা করে নিয়েছে, কিন্তু পরে দেখলাম কি এর থেকে মোটা মোটা সাইজের চিংড়ি মাছই 35 টাকা করে। আজকে দীপকটা আমাকে ঠকিয়েছে, কদিন খাবে। মাছটা এখন বের করা হয়ে গেছে, আজকে আস্তে আস্তে কথা বলতে বলে গেছে। পাখাটা একটু যদি বন্ধ করে দাও তো, কথা বলা যায় না। তো চিতল মাছগুলো এইরকম সাইজের রয়েছে, দিদি এখানটা ভালোভাবে সাজাতে পারে বলে আর দেখা যাচ্ছে না। মাছগুলোকে আগে তুলে নিই, এগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হবে। আগের দিন আমি আর দিদি মিলে গল্প করছিলাম যে লোটে মাছ হলো গিয়ে ওটাকে কি বলে, বেগুন দিয়ে রেখেছি, না ভেজে খেতে। তাহলে ঠিক আছে, যাই গিয়ে যদি বাজারে ভালো জ্যান্ত দেখি, তাহলে আমার মনে হচ্ছে না আমি এই মাছটা কিনে ভালো করেছি। যে চিতল মাছ এত দাম দিয়ে কিনেছি, তো দেখে তো এরা মনে হচ্ছে খেলে বোঝা যাবে। এগুলো কী বলো তো, এই হাড় কাটা এগুলোতে হলো জোর, মানে জোর আর দাম বেশি। কয় পিস হয়েছে? 2, 2, 4, 5, 6, 7 পিস মতন মাছ হয়েছে, তো এর দামই এত। তো পিসগুলো ভালো আছে, ভালো এক হাতের সাইজ মোটামুটি। তো এগুলোকেও সব গুছিয়ে রাখতে হবে। আর পেঁয়াজ আর রসুন নেই, তো উজ্জ্বলদাকে বললাম একটু পেঁয়াজ রসুন আনতে। আর কচু শাক নিয়ে এসেছে, ভালো হচ্ছে, ইলিশ মাছ মাঝে কচু শাক করা হবে। তো চলো এগুলোকে এখন তুলি। করো নামো, করো নামো, করো, দৌড়া দৌড়া দৌড়া, নামো করো, আর একবার করো। কি বলছো মুখে, কি বলছো? নামো নামো। ঘিমিয়ে একাকার অবস্থা। লিটিল গোল্ডের স্নান ধান হয়ে গেছে, এখন হলো রান্নাবান্না তোড়জোড় চলছে। রান্না দিদি বলছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শেষ হয়ে গেছে, এগুলো তো মোদি কেয়ার মানে বড় ননদের কাছ থেকে নেবো। তো এখন যাবো গিয়ে ওর কাছ থেকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে আসবো। হলুদটা অলরেডি রয়েছে আমার কাছে। ঘড়িতে বাজছে এখন 2টো, জাস্ট আমার ভিডিওটা আপলোড হলো। হ্যাঁ অটো দেখে বলছে অটো। আজকে মুসম্বির জুস টুস লিটিল গোলকে এখনো দিয়ে পারিনি, রান্না দিদি কাজে একটু ব্যস্ত, যেহেতু বেলা করে বাজার করেছি না, দুপুরে যেমন তখন 1টা বাজে। তো এখন নিচে যাচ্ছি,
জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আনতে। কোথায় যাচ্ছি মা? বেবে কোথায় যাচ্ছি? পিপির কাছে যাচ্ছি। তুমি কি করে বুঝলে নিচে আমরা পিপির কাছে যাচ্ছি? কি করে বুঝলে? আমি যাচ্ছি। ব্রাশ তোমার আছে তো? হ্যাঁ বেশ, হ্যাঁ প্রথম দিন করিয়েছি বলে কি ওষুধের মতন খেতে, তাই বলে ওষুধ। ধ্বংসলীলা করো না, রাখো, রেখে আমাদের ছোট ছোট প্যাকেট দাও। ছোট ছোট শেষ হলে আমি তো এখান থেকে আবার নিতে পারবো। আচ্ছা এই আর একজন গোটাগুটি। এবার চল, আমাদের টাইম নেই আর, চল। না না বলে না না, অনেকে যাবে না, চলো। পিপি গড়িয়ে এঁকে দাও। আগের দিন ঘড়ি এঁকে দিয়েছে, ওর এখনো মাথায় আছে যে পিপি ঘড়ি এঁকে দিয়েছে। ঘড়ি এঁকে দিয়েছি, দেখো বাবা কাজ করছে তো, যা। বাবা বাবা করে এসছে। নিচের থেকে জিনিসপত্র নিয়ে এসছি। এখন এসে দেখি যে মুসম্বি জুস বানিয়ে রেখে দিয়েছে। এই জুসটা লিটিলগুলোকে খাইয়ে দিই। প্রায় 2:30-এর কাছাকাছি বাজে। ওই খিচুড়িতে দেখলাম সিটি পড়ছে। মাছ আর মাংস দুটো দেবো বলে ওর জন্য দেরি হয়ে গেছে। মিষ্টি চিনি? হ্যাঁ মা, চিনি দাও। আর কিছু লাগবে না, ওর বাবার মতন ওকে ভোলানো। জাস্ট একটু ডেকে মিষ্টি খাও। আচ্ছা মিষ্টি ওর বাবার তো তাও মিষ্টি লাগে। এ চিনি দে, খাও। দেখেছো, খাওয়া শেষ। খালি একটু মিষ্টি দাও। খিদে পেয়েছিল? খিদে যখন পায় পেটের ভেতর জ্বালা হয়, তুমি তো বলতে পারো মা খিদে। ভাড়া হয়েছে ঢেলে ওই দুধগুলোকে মুখ একসাথে, এই যে এগুলো রয়েছে এগুলো দিয়ে আটকে রেখে দেয় না, এগুলো দিয়ে আটকে দেয়। 1 পিস হচ্ছে ইলিশ মাছ ভাজা তোমাদের গোপুচন্দ্রের জন্য। এখানে কি দিয়েছো? পেঁয়াজ রসুন আর হলো আদা বাটা দিয়েছো, তাই তো? এটা হলো লবণ যাচ্ছে। এবার যাচ্ছে এর ভেতরে হলুদ। এবার যাচ্ছে এর ভেতরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যাচ্ছে জিরের গুঁড়ো। আর এই সুযোগে এই মেয়েটার অবস্থা দেখো বাথরুমে। এবার দিয়ে দিচ্ছে এর ভেতরে টক দই। কতটুকু দেবো? দাও, পুরোটা দিয়ে দাও। ভালো করে এটাকে এবার ম্যারিনেট করা হয়। ওই জল ছাকার জন্য বলছি, জল 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 জল, এই জল সব বেরিয়ে যাবে ওর সাথে। জলটা ছাড়তে পারবা না? জলটা যেটা রান্না করবা সেটার ভেতর দিবে একটু সর্ষের তেল। ভালো করে এবার চিকেনটাকে ম্যারিনেট করে হাফটা রেখে দেবে আর হাফটা রান্না করবে। লাস্ট সপ্তাহে যখন বাপের বাড়িতে গেছিলাম, মা মাটন নিয়েছিল। সেই মাটন বললাম না তোমাদের গোপুচন্দ্রের জন্য 6-7 পিস পাঠিয়ে দিয়েছিল। ওখান থেকে তোমাদের গোপুচন্দ্রও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তাই আজকে ভাবলাম একটু চিকেনটা খাই। অনেকদিন হয়ে গেছে চিকেন খাওয়া হয় না। তো চিকেনটাকে এনে ভালোভাবে ম্যারিনেট করে রাখলাম। একসাথে অতটা চিকেন রান্না করবো না, কারণ কী হয় বলো তো, বাসি জিনিস খেতে আমার ভালো লাগে না। তো তার জন্য চিকেন হাফ করে রেখে দিয়েছি। আর হাফটাই দেখো রান্না দিদিকে বলছি যে এখানটাই ভালোভাবে একটা বাটির ভেতর রেখে দাও। কালকে যেহেতু স্যাটারডে রয়েছে, কালকে হবে না। সানডে একটা মানে প্রোগ্রামের ইচ্ছা আছে, এখন জানি না কতদূর কী হবে। উফ কি বলবো না, আমি যখনই ভয়েস ওভার দিতে আসবো এই রাস্তা থেকে বিকট আওয়াজ করতে করতে এই বাইকগুলো যাবে আর আমার পুরো ব্যান্ড বেজে যাবে। আর এখানে ফ্রিজের ভেতর অনেকগুলো টমেটো ছিল। টমেটো দিয়ে রান্না দিদিকে বলেছি চাটনি রান্না করবে। রান্না দিদিকে কী বলো তো, হাতের কাছে মানে সমস্ত কিছু পরিবেশনা করে দিতে হবে, যে তুমি টমেটো দেবে এই তরকারিতে ওই তরকারিতে, না হলে না উনি বোঝে না। আগে যখন আমার এখানে কাজ করতো তখনও এই করতাম। আমি ভেবেছি এখন হয়তো উনি রান্নাবান্না কদিন অন্য বাড়িতে করেছে, উনি হয়তো বুঝবে, তাও বোঝে না, বলে বলে দিতে হয়। তো যাই হোক, এখন ম্যারিনেট করা মাংসগুলো এর ভেতর দিয়ে দিচ্ছে। যাই হোক, এরকম জ্যান্ত মানে কি চিকেন কিনে এনে রান্নাটা করলে না যে টেস্ট হয়, ফ্রিজে রেখে ম্যারিনেট করে রান্না করতে গেলে পরদিন না সেই টেস্টটা আসে না। বাট কিছু করার নেই, যখন একসাথে কিনে ফেলেছি তখন তো খেতেই হবে। এটা রেখে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া বানানোর জন্য। এখানটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ ব্যাস, আর না লাগবে। এবার এর ভেতরে দিচ্ছে লবণ। গোল্ড দেবে তুমি তো, গোল্ড আর গোল্ড কি লাগবে। আর এবার দিয়ে দেয় গোলমরিচের গুঁড়ো। এই চিকেনটার ভেতরে বলে অল্প একটু গোলমরিচ দিয়ে দেয়, ব্যাস আর লাগবে না ঝাল। এবার দিয়ে দিচ্ছে এর ভেতরে কর্নফ্লাওয়ার, ব্যাস। হ্যাঁ, এবার হলো চিকেন পকোড়া তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন খাওয়া হবে তখন জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। অনেক রকমভাবেই খাই, বাট আমার কাছে এরকম ভালো লাগে, এরকম করে খাই। ঘড়িতে এখন বাজছে তোমাদের 4টে। ওই যে তোমাদের গপুদার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে, লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়া হয়নি।
অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে যেহেতু বাজার করতে যাবো একটু দেরিও হয়ে গেছে, প্রায় গেছি তখন 12টা বাজে, আস্তে আস্তে 1টা, দুপুরে আর খাওয়া হয়নি, এখন আমাকে খেতে হবে, আর পারা যাচ্ছে না, তারপর লিটি গোলকে ঘুম পাড়াবো। এখানটায় রান্নাবান্না হচ্ছে চিচিঙ্গা, এখানে রয়েছে শিং মাছ, তারপর এখানে পূজা কালকে নবদ্বীপে গেছিলো, সেখানকার দই রয়েছে, তারপর একটু ডালও রান্না করতে বলেছিলাম, আমের ডাল, আর চিচিঙ্গা কিছুটা আলাদা করে রেখে দিয়েছি, ঘাটাঘাটি হলে আর খাওয়া যাবে না, এটা থাকুক, পরে ফ্রিজে খাওয়া যাবে। এখানে উজ্জ্বলদার বউ অনেকগুলো তালের বড়া বানিয়ে পাঠিয়েছে, ধরাই রয়েছে, এখন তোমাদের গোপুচন্দ্রকে বলবো নিয়ে গিয়ে খেয়ে নিতে। ঘড়িতে বাজছে এখন প্রায় কটা, 5:57। কত চেষ্টা করলাম একটু ঘুমাবো, ঘুমিয়ে আসলো। কি যে হয়েছে না, যখন ছোট ছিলাম তখন সারাদিনই ঘুম আসতো, আর এখন যত বড় হয়ে যাচ্ছে তখন চোখের ঘুম উড়ে যাচ্ছে। মনে আছে আগের দিন লোটে মাছের যে চচ্চড়িটা ভাজা হয়েছিল, সেটা কিছুটা ভাতের সাথে খেয়েছিলাম, কিছুটা এরকম মানে কাবাবের স্টাইলে ফিশ ফিঙ্গার বানিয়ে রেখেছিলাম, তো বেশ ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণই ইজি, এবং তোমরা বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও দিতে পারো, কারণ এটা ফ্রেশ, কারণ আমি একদিন বানিয়ে রেখেছি, তোমরা দিনে দিনই খেয়ে নিতে পারবে। তো সেগুলোকে ভেজে নিচ্ছি, আর ভেবেছি একটু দুধ রয়েছে, দুধ চাটা খাবো। এখন কি হচ্ছে বলো তো, প্রচণ্ড গরম হচ্ছে না, মানে যতই দুধ তুমি ফ্রিজে রাখো, আমি ধরো 1 প্যাকেট যদি দুধ কিনি, সেই দুধ আমার 3 দিন হয়ে যায় দুধ চা খেতে খেতে, তো কেটে যায়, তাই আজকে লিটিল গোল্ড অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে মা ঝুনু দিদুর কাছে যাব, মা দিদু দাদা এদের কাছে যাবো। একবার ভাবলাম যাই বাপের বাড়ি চলে যায়, তারপর ভাবলাম না আজকে আর যাবো না, দেখা যাক কালকে যাই কি কবে যাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেকআপের ব্যাগগুলো, এগুলো সেই যে মানে কবে থেকে যে লন্ডভন্ড হয়ে রয়েছে, আমি লাস্ট যে সপ্তাহে বাপের বাড়ি গেছি তারও মানে আগে থেকে, যখন মায়াপুরে গেলাম না তখন থেকে এখন লন্ডভন্ড হয়ে রয়েছে, আর ঠিক করতে পারিনি। তারপর ওই যে সেই 15 আগস্টে শুটিং করলাম, ওই টাইম থেকে এটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, ভাবলাম এটা একটু রিঅ্যারেঞ্জ করে তোমাদেরকে দেখায়। ও তো টিপগুলো আমার সমস্ত কপালে দেওয়ার সময় একটা টিপ আমি খুঁজে পাবো না, কারণ তোমাদের লিটিল গোল্ড সব এদিক ওদিক সেদিক, মনে হয় নষ্ট কর না মা, এগুলো টিপ দেখো, এই দেখো লাগবে পাতাটা শেষ, এই পাতা শেষ। এইরকম বড় বড় একটা কফি মানে কৌটো মা ধরে ধরে এই যে ফেলে দিচ্ছে, আমার এখানেও তাই, আমি ছোট কৌটো কিনেছি, তাই দেখছি দেখো নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যায় সব, বৃষ্টি পড়লে আর একটু ছুটছাট লাগলে, এর জন্য তো আমি বলি ছুট লাগাবা না, খাবার দাবার মশলা এই সমস্ততে ছুট লাগলে সব একদম নষ্ট হয়ে যায়। এই জিরের কৌটো ধনের কৌটো থেকে কেউ ধরো যদি নিয়ে নেয় না তুলে, বা ওই একটা হলুদের কৌটো থেকে জিরের কৌটো, বা ধরো কোনো জল টল কিছু লাগলো একদম নষ্ট হয়ে যায়, ছাদ পুরো কটে যায়। তো এখন তোমাদের গপুদা এসছে, তো গপুদার জন্য ফিশ ফিঙ্গার আর হলো চিকেন পকোড়া ভাজা হচ্ছে, ভেজে এখন ওনাকে দেবো, দিয়ে তারপর গিয়ে ওই আমার ওয়ার্ড্রপটা গোছাবো, ওয়ার্ড্রপ ঠিক না আমার ওই মেকআপের বক্সটা গোছাবো, মেকআপের বক্স না গোছালেই নয়। রান্না দিদি আজকে গেছে হাসনাবাদে, বলছে কালকে সকাল সকাল আসবে। আজকে যেমন টকের ডালটা রান্না করেছিল আমার, সেটা খাওয়াই হয়নি, আজকে এত কিছু রান্না হচ্ছে, কালকে ওটা খাওয়াবে। ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 11:45 কাছাকাছি, না 11:10 বেজে গেছে, তোমাদের গোপুচন্দ্র এখনো ঘরে ঢোকেনি। তো এখন করবো রাতে ডিনার করে একদম বেডে চলে যাব, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, আর কালকে স্যাটারডে রয়েছে নিরামিষ খাওয়ার দিন। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলো অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের থেকে না প্রচুর কমেন্ট পাচ্ছি যে প্রিয়াঙ্কা দি আমাদের ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। তো যদি এরকম টাইপের সাপোর্টের দরকার হয় আমাকে ব্লগ ভিডিও দেখে কমেন্ট সেকশনে কমেন্ট করো, অথবা আমাকে মেনশন করতে পারো, অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো। সি অন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।